মা বাবার আবেদন, ছেলের স্বেচ্ছা মৃত্যুতে সায়, প্রথমবার স্বেচ্ছা নিষ্কৃতিতে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। গত 13 বছর ধরে ছেলে চোখ খোলেনি। গত 13 বছর ধরে ছেলে কোমায় পড়ে রয়েছে হাসপাতালের বিছানায়। ছেলের শরীরটা সামনে পড়ে রয়েছে, বাঁচার কোনো আশাই নেই। যন্ত্রের জোরে খাতায় কলমে বেঁচে এ বাঁচা যেন মৃত্যুর মতো। ছেলের স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়ে তাই আদালতে যান মা বাবা। সেই আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। বুধবার ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয় স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দেওয়া হলো। হরিশের পরিবারের অনুরোধে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হবে। স্বেচ্ছা মৃত্যু ইউথেনেশিয়া গ্রিক শব্দ, যার মানে সুন্দর মৃত্যু। सर्वशक्तिमान परमात्मा का धन्यवाद करता हूँ। जो हम करने जा रहे वो हुआ है, वो हम चाहते थे। ऐसे ही हमें न्यायाधीश टकरे जिन्होंने वो जजमेंट दी। 3 साल हो गए लड़ाई लड़ते हुए। कौन माता पिता अपना चाहता है कि अपने बेटे को ऐसे करे, परंतु हम चाहते कि जनहित में ऐसे पता नहीं हरीश जैसे कितने लोग पड़े हैं, उनका भी कल्याण हो। উত্তরপ্রদেশের বাসিন্দা বছর 32-এর হরিশ রানা। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের টপার ছিলেন হরিশ। 13 বছর আগে পিজির 5 তলা থেকে পড়ে যান, তারপর থেকে কোমায়। 2014 সালে প্রথমে দিল্লি আদালতে ছেলের পরোক্ষ স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানান মা বাবা, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। তারপর সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। 2025 সালে সুপ্রিম কোর্ট একটি প্রাইমারি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয়। সেই বোর্ড সম্প্রতি আদালতে জানিয়েছে হরিশ রানার সেরে ওঠার সম্ভাবনা নেই। এরপরে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দেয়। এই রায় দিতে গিয়ে বিচারপতিদের গলায়ও যেন আবেগ। তারা শেক্সপিয়ারের হ্যামলেটের টু বি অর নট টু বি লাইনটির উল্লেখ করেন। বলেন, আদালতকে অনেক সময় এরকম দ্বিধায় পড়তে হয়, বিশেষ করে যখন জীবনের সমাপ্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। হরিশ রানার মা বাবার উদ্দেশ্যে বিচারপতি জেবি পারদিওয়ালা বলেন, ছেলের স্বেচ্ছা মৃত্যুর যে আবেদন আপনারা করেছেন সেটা অত্যন্ত সাহসী এবং সহানুভূতিশীল পদক্ষেপ। ছেলেকে আপনারা ত্যাগ করছেন না, আপনারা তাকে মর্যাদার সঙ্গে যেতে দিচ্ছেন। এদিনের শুনানিতে 2018 সালের কমন কজ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটি মামলার প্রসঙ্গ ওঠে। এই মামলায় সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছিল। পরোক্ষ স্বেচ্ছা মৃত্যুকে দিয়েছিল মৌলিক অধিকারের স্বীকৃতি। একাধিক দেশে স্বেচ্ছা মৃত্যুর আইনি বৈধতা রয়েছে, যেমন নেদারল্যান্ডস, বেলজিয়াম, কানাডা, স্পেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার 6টি রাজ্য এবং আমেরিকার বেশ কয়েকটি রাজ্যেও স্বেচ্ছা মৃত্যু বৈধ। এবার ভারতেও স্বেচ্ছা মৃত্যুতে সায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই স্বেচ্ছা মৃত্যু বা নিষ্কৃতি মৃত্যু, যেভাবে আপনি বলুন, এ ব্যাপারে যে আগের যে আদেশগুলো রয়েছে তার সঙ্গে এই আদেশটা একেবারে যুক্তিসঙ্গত। ভারতবর্ষের সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী জীবনের অধিকারের কথা বলা আছে, এবং এই জীবনের অধিকারের সঙ্গে কিন্তু মর্যাদাপূর্ণ জীবনের অধিকার এটা কিন্তু যুক্ত, এবং একই সঙ্গে মর্যাদাপূর্ণ মৃত্যু হচ্ছে জীবনের স্বাভাবিক পরিণতি, সেটাও যাতে মর্যাদাপূর্ণ হয়, এইটাও হচ্ছে মানবাধিকারের ধারণা এবং ভারতবর্ষের যে আইনি কাঠামোর যে স্বাভাবিক ধারণা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ, এবং আজকের সিদ্ধান্ত সেদিক থেকে আমি বলবো একেবারেই সঠিক এবং যুক্তিসঙ্গত। এই যে একটা ভয়াবহ অবস্থা, এখান থেকে একটা নিষ্কৃতি মৃত্যু, এটা যথেষ্ট মানবিক। মানে এটা হওয়া তো ভালোই, এটা খুবই ভালো চোখে দেখছি। মানে আইন যদি এইটুকু সহায়তা দেয় তাহলে এটা ভীষণই মানবিক। সবসময় সমস্ত আইনেরই একটা অপব্যবহারের ইয়ে থাকে, সেটা অপরাধমূলকই হয়। তো সেক্ষেত্রে কোর্টকে ব্যবস্থা রাখতে হবে, তাই বলে এই নয় যে আইনের ভালো দিকটা ব্যবহৃত হবে না। নিউজ 18 বাংলা।